রবনায় ভুবনে চিরদিন। খের শুকায় যাওয়ার অবস্থা, অথচ এই পাশে ডিফারেন্ট লুক। অনেক বেশি রোদ থাকলেও ছাতা লাগে, আবার বৃষ্টি নামলেও ছাতা লাগে। তো কেমনে লাড়তো আমি জানি না, খালি আমি খালি এমনি এমনি করি। মানে বিষয়টা এমন হয়ে গেছে যে দিল মে পাথর রাখ কে মুঁহ পে মেকআপ কর লিয়া। এরপরে বেরিয়েছি কালারটা নিয়ে, হয়তো কিছু কাজ আছে। তো এইখানে জঙ্গল দিয়ে যাওয়ার সময় আমি খুব অবাক হইলাম একটা জিনিস দিয়ে। হ্যাঁ, এরকম একটা কলা বাগান করার আমারও খুব ইচ্ছা আছে। একদিন কাম করে যদি 500 টাকার মতো পাওয়া যায়, সো আমারও চিন্তা ভাবনা হইতেছে আমি একদিনের কামলা হয়ে যাবো। সেই না, ধানের খেতে ঢেউ খেলানো একটা দৃশ্য। এমন ফুল বাগান, যেই ফুল বাগানে কোনো ফুল নাই, ঠিক আছে। ওর হাত বলে টল টল করতেছে, এটা ফুল ছিড়বার মন চাইতেছে না। ওই পিছন দিয়ে লাগলো ব্যথা লাগতেছে রে। আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো ছবি তুললাম এখানে, সেগুলো আমি পরে দেখাই দেবো। এখন জায়গা কাটা খাইয়ে আমার একবারে জ্বলতাছে পাউডা। তুই এটা খাইলে পাবনা যাওয়ার তোর টিকিট পেয়ে যাবি। কাটাগুলা খুব ভয়ানক, পায়ের মধ্যে লাগলে খুব ব্যথা করে, এই কারণে একটু সাবধানে থাকবেন আসলে এখানে। এদিকে যদি পশ্চিম হয় তাহলে এটা হয়তো উত্তর, কারণ দক্ষিণ দিকের এই যে এরকম জায়গাগুলোতে কিছু মানুষ বইয়া বইয়া টাস খেলতেছে, আর একজন বুইরা বেটা আর একজন ইয়ের নিয়ে বসে রয়েছে এর লিগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ফ্রাইডেজ ব্লগ, মানে শুক্রবারের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি বাড়িতে আছি, আর এখন যাচ্ছি খালাগো বাড়ি। এটার নাম হচ্ছে হারপাট, এটা চাইলো খালা নিয়ে যেতেছি। ভিডিওটা আসলে শুরু করতাম, বাট সবসময় সিচুয়েশন, মন মানসিকতা সবসময় ভালো থাকে না, যার কারণে এখনই শুরু করলাম। বিগত বছরগুলোতে ঈদের পরের দিন পর্যন্ত মাদ্রাসায় থাকছি, তারপরে বাড়িতে আইছি। তো এই বছর আর এদিক দিয়ে ওই বুটটা পাইকে গেছে, ওই যেগুলো বলছিলাম সব পাইকে একদম ইয়ে হয়ে রয়েছে। এদিকে সব ক্ষেতের ধান কাটা শেষ, শুধুমাত্র এটা বাকি আছে। ওই জায়গাতে কাকা কাটতেছে, এদিকে একদম কাঁচা আইডিয়া। আবার দেখছেন এই ক্ষেতে একদম কাটার পরে খের শুকায় যাওয়ার অবস্থা, অথচ এই পাশে ডিফারেন্ট লুক। আমি যতটুকু শুনলাম আমাকে ওই ক্ষেতের ধান কাটার পরে থেকে এই বৃষ্টি শুরু হয়েছে 2-3 দিন ধরে। তো আজকে আর গতকালকের দিনটা গতকালকেরটা সুন্দর ছিল, আজকেরটা আলহামদুলিল্লাহ সুন্দর, অনেক রোদ উঠছে। কোনো এক বাদলা দিনে আমি তোর ছাতা হব, রাজি তুই থাকলে পরে। কিচ্ছু না, রাজি থাকলে কি আজব একটা ব্যাপার, খেয়াল করছেন? অনেক বেশি রোদ থাকলেও ছাতা লাগে, আবার বৃষ্টি নামলেও ছাতা লাগে। তেমন কি আলহামদুলিল্লাহ জুমার নামাজ শেষ কইরা খাওয়া দাওয়া কইরা মূলত খাইছিল রুটি আর মুড়ি। এরপরে বেরিয়েছি কালারটা নিয়ে, হয়তো কিছু কাজ আছে। তো এইখানে জঙ্গল দিয়ে যাওয়ার সময় আমি খুব অবাক হইলাম একটা জিনিস দিয়ে। হ্যাঁ, সেটা হলো এই যে গাছটা, এই কলা গাছটা। মূলত এখানে একটা কলা গাছ লাগাইছিলাম, ওইটার সাথে দুইটা। এইটা মইরা গেছে, একদম মইরা যাওয়ার পরে ওইটা হালকা জীব তুলে দিছে। এইটা মইরা যায়ও তার একটা বাচ্চা রেখে গেছে। আলহামদুলিল্লাহ এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। আর বাড়িতে যে 3টা লাগাইছিলাম ওইটার মধ্যে 2টা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে একটা দেখে মরে গেছে, ওইটা মইরা আবার করছি, ওইটার মধ্যে 3টা বাচ্চা দিয়ে গেছে, অনেক ভালো লাগছে ওইটা দেখে। ওই যে পিছনে অনেকগুলো লোক কাজ করতেছে। এখন এই কামলাগো অনেক দাম জানেন, রোজ হয়তো 600-700 টাকা, 500-র নিচে নাই আর কি। তো একদিন কাম করে যদি 500 টাকার মতো পাওয়া যায়, সো আমারও চিন্তা ভাবনা হইতেছে আমি একদিনের কামলা হয়ে যাবো। একদিন কামলা দিয়ে মোটামুটি পরের দিন খুব ভালো চিল করা যাবে। 500 টাকা কম না তো, অনেক টাকা। সেই না, ধানের খেতে ঢেউ খেলানো একটা দৃশ্য। আলহামদুলিল্লাহ আসরের নামাজটা পড়ে আসলাম, আর অনেক সুন্দর বাতাস শুরু হয়েছে, বুঝছেন, অনেক ভালো লাগতেছে। এখন একটা মাসালা জিজ্ঞেস করি, মসজিদের কাছে এই কদম ফুল ছিল, আমার কাছে অনেক ভালো লাগে কদম ফুল। তো এগুলা যে ছিললাম, এগুলা ছিললে গুণা হয়েছে নাকি? আমি উত্তর দিয়ে দেবো একটু পরে। এর আগে এক 22 তারিখ ফোন করলাম, সে উত্তরপাড়া আছে, ওইখানে এখন হুন্ডা নিয়ে যাবো বের হয়ে, ঠিক আছে, ঘুরতে যাবো। আলহামদুলিল্লাহ 22 তারিখ দেখবার লেগে আমরা উত্তরপাড়া চলে আসি। পিছনে খেলা হইতেছে, ওই খেলাটা বাদ দিয়ে আমরা সামনে যাইতেছি ফুল দেখার জন্য, কদম ফুল নিয়ে, ঠিক আছে। এখন এই কদম ফুলটা একটা বিপদ, এই যে সাদা সাদা যে এই জিনিসগুলো আছে না, এগুলা হাতের মধ্যে পাঞ্জাবির মধ্যে যে কোনো জায়গায় লাগলে সেগুলা দাগ পড়ে যায় সাদা সাদা। আমার হাতে দাগ পড়ে গেছে, পাঞ্জাবির পিছনে রাখছিলাম ওখানে দাগ পড়ে গেছে। এর লেগে এই ফুলগুলো আমি শেয়ার করবো এখন, সবার একটা করে নাও। আমার এই ভাইটা অনেক সুন্দর পাঞ্জাবি পড়ছে, যেটা পরে কালকে রাত্রে বকা খাইছে ওর হুজুরের কাছে। তারপরে
পুরো বানে দেরি করবেন এই তুমি কয় সাথে পরে দেব আল্লাহ আচ্ছা না দুইজনে মিলে এটা খেলাও খাই পারবা না আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা কামিং টু ফুল বাগান এমন ফুল বাগান যেই ফুল বাগানে কোনো ফুল নাই ঠিক আছে আমরা ভুল সময় আসছি ঠিক আছে যার কারণে এখন ক্ষেতের মধ্যে ফুল নাই ফুলের হয়তো একটা সিজন আছে যে সিজনে ফুল থাকে ভাই বন্ধ কর টল টল করতেছে এটা ফুল সিলভার মন চাইতেছে না এই ধরিস না ওরে আল্লাহ রে আল্লাহ আস্তে আস্তে একটু বাসে একটু বাই যাই আমার এই যে ওই পিছন দিয়ে লাগলো ব্যথা লাগতেছে রে কাটা লাগছে আপনি যে বলুন দর্শকদের এই দে ওই ভাই মারাত্মক কাটা ব্যথা করতেছে এটা ফালাও এটা এর ফালাও আরে আল্লাহ রে আল্লাহ একটু ছোঁয়া লাগছে একেবারে আমার পুরো শরীরে আও ডগাটা এই যে সুই লাগেছে রে আমরা একটু করতাম আর একটু যদি বেশি কাট দাও আমরা পুরাটা একদম ফুলের বাগান এই ফুলের বাগানের মধ্যে একটা সুন্দর ফল দেখাই এই যে দেখেন এই পড়ে গেল ফল খাও এটা তোমার চ্যালেঞ্জ ঠিক আছে লও কে খাইবো এই ফল এই ফলটা খাইতে পারলে আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ আছে হ্যাঁ, এই এই ফলটা খেতে পারবে তাদেরকে 1000 টাকা দেওয়া হবে তুই খা তুই এটা খাইলে পাবনা যাওয়ার তোর টিকিট পেয়ে যাবি কালারটা খুব সুন্দর কিন্তু আপনি যদি এটা খান আপনাকে মারাত্মক ব্যথা পাইছি একদম জ্বলতাছে ওই যে ওরও বসা লাগছে বাবা রে বাবা তারপর আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো ছবি তুললাম এখানে সেগুলো আমি পরে দেখাই দেবো এখন জায়গা কাটা খাইয়ে আমার একবারে জ্বলতাছে পাউডা অনেক কষ্ট হয়ে গেছে আজকে আমার আর এখন এই জায়গা থেকে ডিরেক্ট যাইতে হইব বাজারে কারণ আব্বাই কইছে পান আনতে সেখান থেকে পান নিয়ে আসতে হবে বইলা দেই এখন মনে করেন ওইরকম ফুলের সিজন না যার কারণে এই যে ফুল গাছগুলা কাইটা এলোমেলো ভাবে রাখছে ওই আটাগুলা খুব ভয়ানক পায়ের মধ্যে লাগলে খুব ব্যথা করে এই কারণে একটু সাবধানে থাকবেন আসলে এখানে একটু সেফভাবে চলাফেরা করবেন দিনের শেষ সময়টাতে আমরা বাজারে আসার উসিলায় একটা সুন্দর জায়গায় ঘুরতে এলাম যেটা হলো আমাদের কাংসা ব্রিজের এখানে আর এখান থেকে আমরা পশ্চিম দিকের দৃশ্য দেখে বুঝতে পারতেছি আমার আব্বাই যেহেতু আগে ধান উঠাইলো কি কারণে উঠাইলো এখন বুঝতে পারতেছি অনেক বেশি মেঘ জমছে আকাশে রাত্রে বৃষ্টি নামলে আমাদের ধানগুলো ভিজে যাইতো যার কারণে উঠাই ফেলাইছে আগে অনেক ভালো হয়েছে আমি এদিকে ক্যামেরা ধরে রাখছি এটা হচ্ছে আমাদের এদিকে যদি পশ্চিম হয় তাহলে এটা হয়তো উত্তর আর আমার পিছনে ওটা দক্ষিণ তো দক্ষিণ দিকে আমি ক্যামেরা ধরতে পারতেছি না কারণ দক্ষিণ দিকের এই যে এরকম জায়গাগুলোতে কিছু মানুষ বইয়া বইয়া টাস খেলতেছে আর একজন বুইরা বেটা আর একজন ইয়ের নিয়ে বসে রয়েছে এর লিগে ওইদিকে ক্যামেরা ধরতেই শরম লাগলো আমার যার কারণে আমি এগুলা দেখাই ওই দিক দিয়ে কয়েকটা ফুচকা বা চটপটের দোকান বসছে এখন আমি আমার এই দুই